আর্জেন্টিনা এবং চিলি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এই দুই দল মুখোমুখি হচ্ছে এস্তাদিও মনুমেন্টালে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল 6টা। খুব ভালো সময়, তাই না? খুব ভালো সময়। শুক্রবার সময়টা, এই সময়ে ঘুম থেকে উঠে ম্যাচ দেখার জন্য বেশ ভালো সময়। আর্জেন্টিনার ম্যাচ যেহেতু রয়েছে এবং কোপা আমেরিকা জেতার পর আর্জেন্টিনা প্রথমবারের মতো তাদের ঘরের মাঠে খেলতে নামছে চিলির সঙ্গে। যেই আর্জেন্টিনা দলে লিওনেল মেসি নেই, আনহেল দি মারিয়া নেই, একটা নতুন আর্জেন্টিনাকে, যেই আর্জেন্টিনার একটা আভাস আমরা আর্জেন্টিনার ফাইনাল ম্যাচটাতে দেখেছিলাম কলম্বিয়াতে, সেই আর্জেন্টিনাকে প্রপারলি দেখা যাবে যে আনহেল দি মারিয়া এবং লিওনেল মেসি ছাড়া এই আর্জেন্টিনা কেমন করে। এই দলটার ক্যাপ্টেন কে হবেন এটা নিয়ে একটা আলোচনা বেশ চলছে। সেখানে এমিলিয়ানো মার্টিনেজের নাম শোনা যাচ্ছে, তবে নিকোলাস ওতামেন্দির কথাটাই বোধহয় বেশি জোরে সোরে শোনা যাচ্ছে। আরেকটা প্রশ্ন আছে যে নাম্বার 10 আর্জেন্টিনার কে হবেন, এটা নিয়ে লিওনেল স্কালোনি ম্যাচের আগের দিন কথা বলেছেন যে মেসি যখন দলে থাকে না তখন আর্জেন্টিনার নাম্বার 10টা ক্যারি করছেন আনহেল কোরেয়া। তিনি চান আর্জেন্টিনার নাম্বার 10টা আনহেল কোরিয়ার গায়ে থাকুক, আর 11 নম্বর জার্সি যেটা দি মারিয়া এতদিন পরে এসছেন সেটা কাকে দেওয়া হবে, এইটা আরেকটা আলোচনার বিষয়। কেন এই জার্সি আর জার্সি নম্বর নিয়ে অনেক বেশি কথা হচ্ছে? কারণ বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলে সবার উপরে দলটার নাম আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ যারা চিলি, তারা এখনো পর্যন্ত বাছাই পর্বে 6টা ম্যাচ খেলে মাত্র একটাতে জিততে পেরেছে এবং পয়েন্ট টেবিলে 10 দলের ভেতরে তাদের অবস্থান 8 নম্বরে, যেটা পরিষ্কারভাবে আমাদের বলে দিচ্ছে আর্জেন্টিনা এই ম্যাচে ফেভারিট। আর্জেন্টিনা ইনফ্যাক্ট চিলের সঙ্গে লাস্ট কবে হেরেছিল সেটা জানার জন্য আপনার ফিরে যেতে হবে 2008 সালে, যদি আপনি ওই কোপা আমেরিকার রেজাল্টটা বাদ দেন, যেহেতু এটা পেনাল্টি শুটআউটে গিয়েছিল। চিলি সর্বশেষ 2008 সালে আর্জেন্টিনার বিপক্ষে জিতেছিল। চিলির জন্য তো ডেফিনেটলি বড় একটা চ্যালেঞ্জ। আর্জেন্টিনার মাঠে খেলা হচ্ছে এবং আর্জেন্টিনার যারা প্রবাবল 11 হতে পারেন সেই স্কোয়াডের মধ্যে সবাই কিন্তু লিডারশিপ নিয়ে কথা হচ্ছে। এখন মোটামুটি সবাই কিন্তু লিডারশিপের জায়গায় চলে গেছেন। আপনি এনজো ফার্নান্দেসের কথা বলতে পারেন, তিনি চেলসির ক্যাপ্টেন্স আর্মব্যান্ড ধারণ করছেন। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, যদিও তার একটা ছোট ইনজুরি, মাসল লোডের সমস্যার কথা বলা হচ্ছিল, তিনি সম্ভবত ম্যাচটা স্টার্ট করবেন। লিয়ান্দ্রো পারেদেসকে সাধারণত আপনার স্কালোনি প্রেফার করেন মিডফিল্ডে, কারণ পারেদেস যেভাবে বল উইনিং ইয়াটা রাখেন সেটা। নাম্বার 6 এর রোলটা যদি আপনি হিসাব করেন, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার তো মানে পিওরলি নাম্বার 6 না। হ্যাঁ, প্রোগ্রেসিভ পাস তিনি বেশি স্প্রে করতে পারেন। সেই ক্ষেত্রে বল উইনিং যেই কাজটা করা লাগে, যে আপনার গিয়ে অপোনেন্টকে প্রেসার করে বল উইন করে নিয়ে আসা, সেটা পারেদেস ভালো করতে পারে। এবং আমি যদি খুব রিসেন্ট উদাহরণ টানি, কোপা আমেরিকার ফাইনাল, লিয়ান্দ্রো পারেদেস মাঠে নামার পর গেম চেঞ্জ হয়ে গেল একদম। সো আবার সামনে কে থাকবেন এখন? হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ, কোনো সন্দেহ নেই তারা ম্যাচ স্টার্ট করবেন, কিন্তু ওই ফ্রন্ট থ্রিতে বা ফ্রন্ট টুর পেছনে যদি লেফট উইংয়ে থাকেন একজন, সেখানে কে স্টার্ট করবেন? সেখানে নিকোলাস গঞ্জালেস নাকি আলেহান্দ্রো গার্নাচো নাকি পাওলো দিবালা? সম্ভবত গার্নাচো নন, যতটুকু শোনা গেল বা বোঝা গেল তাতে মনে হচ্ছে বোধহয় অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার স্টার্ট করবেন, অথবা ওখানে পারেদেস, দুজনের একজন। এক পাশে যদি আপনি এনজো ফার্নান্দেসকে রাখেন, তিনি মোটামুটি শিওরলি স্টার্ট করছেন। আর বাকি দুটো আমরা কি মেলাতে পারি, মানে লাউতারো এবং হুলিয়ান আলভারেজ দুজন স্টার্ট করবেন, এটা ধরে নেওয়া যায়। তাদের পেছনে কিংবা একটু লেফটে বা রাইটে যে কোনো, রদ্রিগো দে পল থাকবেন অবধারিতভাবেই। আর একটা নাম বোধহয় আমাদের মেলাতে হবে, সেটা নিকো গঞ্জালেজ হওয়ার সম্ভাবনা বেশ প্রবল। আর আর্জেন্টিনার লেফট ব্যাক পজিশনে কে থাকছেন? তালিয়াফিকো যেহেতু নাই, ভালেন্তিন বার্কো, মার্কোস আকুনিয়াকে নেওয়া হয়েছে। আবার শোনা যাচ্ছে লিসান্দ্রো মার্তিনেজকে লেফট খেলানো হয়, ব্যাকে খেলানোর কথা থাকতে পারে। সেটা আসলে স্কালোনি এই এক্সপেরিমেন্টে যাবেন কিনা এখনো বলা যাচ্ছে না। ভালেন্তিন বার্কো সুযোগ পেতে পারেন, বাট হি ইজ টু ইয়াং। তবে ফ্রেন্ডলি ম্যাচে সেই সুযোগটা থাকে, কোয়ালিফায়ার ম্যাচে সেই সুযোগটা থাকে আপনার এক্সপেরিমেন্ট করার, যেহেতু আর্জেন্টিনা টপে আছে। বার্কোকেও দেখা যেতে পারে আসলে। আমি আরেকটা ট্রেনিং ফুটেজ দেখছিলাম, মাতিয়াস সুলে একটা খুব ভালো ভলি মেরেছেন, সেখান থেকে গোল করেছেন এবং আর্জেন্টিনার বাকি টিমমেটরা বেশ হাততালি দিচ্ছেন। আমরা গার্নাচো করি, মাতিয়াস সুলেকেও বোধহয় দেখার একটা প্রেডিকশন। আর্জেন্টিনা কত? না, 2-0। আমার কাছে মনে হয় 2-0 বা এরকম কিছু একটা, মানে আর্জেন্টিনার গোল খাওয়ার কথা হয়তো না। আবার আমাদের তো উল্টো হয়, আর্জেন্টিনার সমর্থকেরা নিজ গুণে ক্ষমা করে দেবেন আমাদের। এই ফাঁকে প্রেডিকশন জানিয়ে দিতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.